রাধে রাধে বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সকলে কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আর আমি কিন্তু খুব ভালো আছি। তো আজকের দেখো সকাল সকাল গোপাল সোনাকে ভোগ লাগিয়ে আমি গোপাল সোনাকে দর্শন করিয়ে তারপরে চলে যাব টিউশন পড়াতে। তারপরে এসে কিন্তু আবার গোপালের 10টার ভোগ দেওয়া দর্শন করাবো তোমাদেরকে। আর অভিষেক করানোর পরে গোপালকে করে দর্শন করিয়ে দেবো। তো আজকে আমার পড়ে আসতে অনেকটা দেরি হয়ে গেছিল। তো এসে অনেক তাড়াহুড়ো করেছিলাম। আর আটা মেখে রেখেছিলাম যাওয়ার সময়। কিন্তু রুটি করার আর সময় হয়নি। যদি এখন রুটি করতে যাই তাহলে আর দুপুরে রান্নার দেরি হয়ে যাবে। তো ওই জন্য আমি ভাবলাম যে ওরিও বিস্কুট আছে আর দুধ আছে, গোপাল সোনাকে দিয়ে দিই। তো গোপাল সোনা পেয়ে নিক প্রসাদ। তো তারপরে আমি রান্নায় চলে যাব। তো দুধ আর বিস্কুট দিয়ে আমি কিন্তু রান্না বসিয়ে দিয়েছি, ওদিকে তুমি দেখলে। হচ্ছে আমি অন্ন বসিয়ে দিয়েছি, তোমরা দেখলে। তো এরপরে গোপাল সোনার এই যে সিংহার দর্শন করে নাও আজকের। তো এরপরে গোপাল সোনাকে বসিয়ে রেখে আমি উম, চলে যাব রান্নায়। তো গোপাল সোনাকে আসি থাকো নীল রঙের বস্ত্র পরিয়েছি, কেমন লাগছে তোমরা জানিও। তো দেখো, এবারে চলো একা একা রান্নায় যাওয়া যাক। আর তারপরে কালকে তোমাদের সাথে রামায়ণের কিছু কথা শেয়ার করেছিলাম, তো আজকেও বলবো। তো তার আগে তোমাদেরকে বলি যে রামায়ণের যেসব কথাগুলো আমি বলছি তার মধ্যে কিন্তু অনেক ইম্পর্টেন্ট কথা আছে যেগুলো তোমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। আর আমরা যারা অল্প কিছু জানি বা আমরা যারা সংসারী এত কিছু তো জানতে পারি না, তার জন্য কিন্তু আমাদের এগুলো জানা দরকার। তো ভগবানের অনেক কিছুই আমরা পড়ি। আমরা যেমন ছোটবেলা দিয়ে কি পড়ে বড় হয়েছি, একে ছন্দ দুই পক্ষ এবিসিডি ক খ অ আ। তো সব কিছুরই একটা মানে আছে। তো সব কিছুর মধ্যে একে চন্দ্র দুই পক্ষ এই যে কথাগুলো আছে, এই যে শব্দ মানে নাম্বারগুলো আমরা পড়ি, নাম্বারগুলো যে চিনি, অক্ষরগুলো যে চিনি, তার মধ্যে একে চন্দ্রে ভগবানের সাথেও যুক্ত আছে। একে চন্দ্র মানে এক ঈশ্বর, দুইয়ে পক্ষ মানে আত্মা হচ্ছে দুই, কি কি জীবাত্মা পরমাত্মা। তিন হচ্ছে গুণ, তো গুণের তিনে নেত্র বলি, তাহলে গুণ হচ্ছে তিনটে, কি কি সত্য রজ তম। চার, চারই বেদ, তাহলে বেদ বেদ আমাদের চারটে, এটা আমরা সকলেই জানি, ঋক সাম যজ অথর্ব। পাঁচে পঞ্চমান মানে পাঁচ ভূত, তাহলে ক্ষিতি অব তেজ মরু বোম। ছয়ে ঋতু, কিন্তু এখানে ছয়ে রিপু, তা রিপু কি কি কাম ক্রোধ লোভ মোহ মদ মাশ্চর্য। তো এগুলো আমরা জানি। আর সাথে কি, সাথে সমুদ্র, কিন্তু এখানে সাথে ঋতু, ঋতু কি কি শত্রু রক্তা মর্জা মেদ মাংস অস্থি ত্বক। আটে অষ্টবসু, সেখানে আমরা জানি আটে যোগ, আটটা যোগ হয়, কি কি যম নিয়ম আসন প্রাণায়াম প্রত্যাহার ধ্যান মানে ধ্যান ধারণা সমাধি। নয় নবগ্রহ, কিন্তু এখানে জানি নয়ে নটা দ্বার, কি কি দুই চক্ষু দুই নাসিকা দুই কর্ণ দুই মুখ, এই দুই মুখ বলছে মুখ পায়ু উপস্থ। তাহলে কি কি হলো, দুই চক্ষু দুই নাসিকা দুই কর্ণ মুখ পায়ু উপস্থ, তাহলে হলো নটা। আচ্ছা, তাহলে নটা দ্বারা আমাদের কী কী সেটা কিন্তু আমরা জেনে গেলাম। তারপরে আছে কি দশে দিক, তার মানে 10টা ইন্দ্র, কি কি চক্ষু কর্ণ নাসিকা চর্ম জিহবা বাক পানি পাদ পায়ু উপস্থ। তাহলে 10টা হয়ে গেল আমাদের। তো আজকের কিন্তু মূল বিষয়টা হচ্ছে কিন্তু এইটা, একে কি একে চন্দ্র দুয়ে পক্ষ, এতে মানে আধ্যাত্মিকে কি কি হয় সেটা কিন্তু আমরা জেনে গেলাম। তাহলে আধ্যাত্মিক জগতে একে চন্দ্র দুয়ে পক্ষ তিনে নেত্র এগুলো কিন্তু কি কি হয় আমরা জেনে গেলাম। তো একবার বলে দিন, একে চন্দ্র গুণ বেদ ভূত রিপু ঋতু যোগ দ্বার ইন্দ্রিয়, এই 10টি হচ্ছে আমাদের 1 থেকে 10 অবধি অক্ষরের চেনার উপায়, তাই তো। তো এগুলোর মধ্যে আত্মা বললাম কটা, দুটো, জীবাত্মা পরমাত্মা। তো যা যা বললাম তোমরা সকলে যারা বুঝতে পারোনি আর একবার রিপিট করে শুনে নেবে, আর এটা অবশ্যই আমাদের জানা দরকার। তো এগুলো হচ্ছে যারা সাধু সন্ত তারা কিন্তু এগুলোকে মেনে চলে। আমাদের মতন সামাজিকরা কিন্তু সমাজে যারা বাস করে তারা কিন্তু একে চন্দ্র দুই পক্ষই বলে থাকে, তাই না। তো লাস্টে কালকের প্রশ্নগুলো ছিল মর্যাদা পুরুষোত্তম কাকে বলা হয়, আর লঙ্কার বর্তমান নাম কি। তো মর্যাদা পুরুষোত্তম তো আমরা সকলেই জানি রামকে বলা হয়, আর লঙ্কার পূর্ব নাম ছিল, বর্তমান নাম হলো শ্রীলঙ্কা।
তো আজকের রামায়ণে কিছু প্রশ্ন যেগুলো তোমাদের সাথে বলতে চলেছি। তো সবার প্রথমে কালকে আমার বলা উচিত ছিল রামায়ণের রচয়িতাকে এবং কত থেকে কত খ্রিস্টাব্দে এটা রচিত হয়েছে। তো আমি তোমাদেরকে এটা স্কিপ করে গেছিলাম, মানে এটা অন্য জায়গায় লেখা ছিল, তো আমরা আজকে দেখতে পেলাম আমি, তাই তোমাদের সাথে এটা মনে পড়লো বলে বলে দিচ্ছি। রামায়ণের রচয়িতা তো আমরা সকলেই জানি, মহর্ষি বাল্মীকি রচয়িতা করেছেন। তো রচয়িতার মহর্ষি বাল্মীকি, তাই না? কিন্তু কত থেকে কত খ্রিস্টাব্দে এটা রচয়িত হয়েছে বা রচিত হয়েছে সেটা কিন্তু আমাদের জানা নেই। কিন্তু এটা যারা বলছে তারাও কিন্তু পুরোপুরি বলতে পারছে না কখন লেখা হয়েছে বা কবে লিখেছিলেন, কারণ সবাই আনুমানিক করে বলছেন খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতক থেকে খ্রিস্টপূর্ব তৃতীয় শতকে এটা রচিত হয়েছে। তো এটা আনুমানিক কিন্তু, হ্যাঁ, কারোর কাছে এরকম আমি দেখিনি যে একদম সঠিকটা বলতে পারছে, সবাই আনুমানিকই বলেছে। তো তোমরা জেনে গেলে। তো আজকের প্রথম প্রশ্ন হলো রাজা জনক কোথাকার রাজা ছিলেন? তো রাজা জনক কিন্তু মিথিলার রাজা ছিলেন, এটা আমরা অনেকেই জানি। তো মিথিলার বর্তমান নাম কি কেউ জিজ্ঞেস করতেই পারে। তো আমরা কিন্তু বর্তমান নামটা জানি, কিন্তু মিথিলা যে তার আগের নাম ছিল সেটা কিন্তু আমরা জানি না, সেটা হলো নেপাল। তো নেপালের বর্তমান নাম তাহলে আগের নাম কি ছিল? তাহলে মিথিলা। আচ্ছা, রাবণের পিতার নাম কি? বিশ্বশ্রবা মুনি। তাহলে রাবণের পিতার নাম হলো বিশ্বশ্রবা মুনি। রাম কার অবতার? এটা সকলেই জানি, রাম বিষ্ণুর অবতার, তাই না? সকলেই ভগবান সত্য তেতা দাপর কলিতে যারা যারা ছিলেন সবই তো এক একজনের একজনই, কিন্তু রূপ আলাদা আলাদা নিয়ে এই জগতে আমাদেরকে শিক্ষা দিতে এসেছেন, বিভিন্ন রূপে বিভিন্নভাবে শিক্ষা দিয়ে গেছেন। তো ভগবান বিষ্ণু দুজন রক্ষী ছিল, এটা কিন্তু আমরা অনেক সময় কোথাও যাত্রা বা লীলা কীর্তন টীর্তন হলে আমরা কিন্তু অনেক সময় শুনে থাকি যে ভগবান বিষ্ণু দুজন রক্ষীর নাম কি কি। তো এটা সকলেই আমরা জানি, জয় ও বিজয়। তো এটা কিন্তু ভোলার নয়, তাই না? তারপরে আমরা আরও প্রশ্ন দেখছি, শেষনাগের কন্যার নাম কি ছিল? তো শেষনাগের কন্যার নাম ছিল সুলোচনা। আর মেঘনাথের পিতার নাম কি? রাবণ। তো মেঘনাথের পিতার নাম রাবণ। আর রামের পিতার নাম কি? তোমরা তো নিশ্চয়ই জানো, রামের পিতার নাম দশরথ। আর রাবণের বোনের নাম কি ছিল? এইটা তো আমরা তো কথায় কথায় বলি শূর্পণখা, এটা তো আমরা বলতে পারবো না। তো রাবণের বোনের নাম হলো শূর্পণখা। কর্ণের প্রিয় মিত্র কে ছিলেন? দুর্যোধন। বাল্যকালেই প্রথম কর্ণের অস্ত্রগুলো পেয়েছিলেন? বেশিরভাগ আমরা কিন্তু সবাই জানি যে ওনার অস্ত্রগুরু ছিলেন দ্রোণাচার্য, গুরু দ্রোণাচার্য। তাহলে কর্ণের অস্ত্রগুরু কে ছিলেন? গুরু দ্রোণাচার্য। কোন দেবতার আশীর্বাদে কুন্তী কুমারী অবস্থায় পুত্র লাভ করে? এইটা তোমাদের জন্য আজকে প্রশ্ন থাকলো। তোমরা অবশ্যই যারা যারা আমার ভিডিও দেখছো তারা নিশ্চয়ই এটা শ্রবণ করবে। আর দেখি তোমরা কে কি বলো। আর এটা হচ্ছে পুত্রটা কালকে দেবো। তাহলে কোন দেবতার আশীর্বাদে কুন্তী কুমারী অবস্থায় পুত্র লাভ করে? এটা কিন্তু সকলেরই জানা কথা। তাও তোমাদেরকে আজকে কিন্তু এই কোয়েশ্চেনটা আমি করলাম। আর এটা কিন্তু আজকের প্রশ্ন থাকলো, এটা কিন্তু আজকে আমি বলছিলাম। তো যাই হোক, আজকের মতন ভগবানের কথা কিন্তু এই অবধি রামায়ণের। তো এরপরে আমি তোমাদের সাথে দেখাচ্ছি আজকে যে ভিডিওটা এখন চলছে, এটা হচ্ছে দুপুরের রান্না। তো আজকে ধোকার ডালনা করেছিলাম ফুলকপি আলু রসা দিয়ে, আর বেগুন ভেজেছিলাম, আর বরবটি আলু বিনস আলু ভেজেছিলাম। তো দেখো গোপাল সোনার কাছকে এই দিয়ে কিন্তু ভোগ লাগিয়ে দিয়েছিলাম। তো ধোকাটা পরে ভেজেছিলাম কারণ ওটা অনেক লেট করে ভেজেছিলাম, ওটা আমার উচিত ছিল প্রথমে ভেজে রাখা। যদি না ভেজে রাখি তাহলে শক্ত হবে না, ওই জন্য আমার দেখলাম টাইম নষ্ট হচ্ছে, এমনি দেরি হয়ে গেছে আজকে। তো তার জন্য আমি কিন্তু এটা সব কিছু করার পর ঝোলটা নামিয়ে লাস্টে কিন্তু দিয়েছি। তো এরপরে গোপাল সোনার ভোগ দর্শন করে নাও। তো ভোগ দর্শনের পরে কিন্তু আমি নিচে চলে যাবো, আবার গিয়ে কাচাকুচি আছে আজকে, অনেকদিন তোমাদের সাথে এগুলো শেয়ার করছি না। তো কাচাকুচি অনেক হয়ে গেছে, অনেকগুলো জমে গেছে, সব কাচতে হবে। কালকেও কেচেছি, আজকেও এক ছাদ কাচতে হবে। তো কেচে তারপরে দুপুরবেলা একটু বিশ্রাম নিয়ে আবার এটা দেখো সন্ধ্যাবেলায়। তো এটা সন্ধ্যা আরতি টারতি সব করার পর সন্ধ্যাবেলায় তো গোপাল সোনার জন্য যে একটু চাউমিন বানালাম। আজকের এই চাউমিনটা এতটা টেস্টি হয়েছিল কি বলবো তোমাদেরকে। মানে এই যে ক্যাপসিকামটা খুব টেস্টি ছিল, ও লাল ক্যাপসিকাম। তো আরও কালারের ছিল। তো আজকের যেহেতু অল্প করছি, কেউ অল্প করে করলাম। তো এরপরে রাতের ভোগ দর্শন করে আজকের মতন ভিডিওটা এই অবধি। তোমরা সকলে খুব ভালো থেকো। রাধে রাধে, শুভরাত্রি, জয় শ্রীরাম। আর গোপাল সোনার রাতের ভোগ ও গোপাল সোনাকে দর্শন করে নাও। রাধে রাধে।